আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি। রান্নাঘরে একটু হালকা পাতলা পরিষ্কারের কাজ দিয়েই এখন আমার ভিডিওটা হয়তো 1-1.5 ঘন্টা আগে ছাড়ার কথা ছিল। মাত্রই আমি হাসপাতাল থেকে এসেছি, তো এই যাওয়ার আগে ভিডিওটা রেডি করে রেখে যেতে পারিনি। ভয়েসটা দিয়ে রেডি করে রেখে গেলে হয়তো আমার ছেলে একটু ছেড়ে দিতে পারতো, কিন্তু আমার স্মরণ ছিল না। তো এখন আসলাম, আয়সা রাত্রের জন্য রান্না করতেছি আর এই ফাঁকে একটু ভয়েস দিয়ে নিতেছি। তো এই যে রান্নাঘরের আমার এমন অবস্থা এখন, কারণ এতদিন তো আমি বাইরে ড্রয়িং রুমে রান্না করেছিলাম। এখন এই ছোট্ট রান্নাঘরটার ভিতরেই আমার সব কিছু সামলিয়ে রান্না করতে হইতেছে। তো এই জন্য বেশি একটা ভিডিও করে আপনাদের দেখাইতে পারতেছি না, একদম ছোট্ট রান্নাঘরটা। এই জন্য আমার রান্নাঘরে প্রচুর জিনিস আছে, তো এগুলা কই রাখবো দিশ পাইতেছি না। তো এই রান্নাঘরটা বেশি এলোমেলো বেডরুমের চেয়ে। তো অল্প কিছুটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সকালে নাস্তা বানাবো, রান্নাঘরটা একটু ক্লিন করে নিয়েছি। আসলে রাত্রে থালাবাটিগুলা সব ধুয়ে রাখি, তারপরেও দেখবেন কি রাত্রে রাখার পরও 2-1টা হয়তো থালাবাটি থাকে, বা রাত্রে করার পরও সকালে একটু না করলে ভালো লাগে না আমার কাছে। তো আমি একটু সকালেও করে নেই, যেহেতু রাত্রের হয়তো 1-2টা থালাবাটি থাকে, ওই 1-2টা পরিষ্কার করে ওইভাবে রান্নাঘরটা চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। তো এই নাস্তা বানাবো, এই ফাঁকে একটু চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম, নাস্তা বানাইতে বানাইতে ভিজে যাবে। আর নাস্তা বানানোর আগে খালি পেটে খেয়ে নিব। তো এদিকে যে আলু ভাজি করতেছি আর হলো যে রুটি বানাইতেছি সকালে নাস্তার জন্য। আসলে তো আয়োজন করে নাস্তা বানানোর সময়টা আমার হয় না, অনেকটা সময়ের প্রয়োজন হয় নাস্তা বানানোর জন্য, কিন্তু আমি অত আয়োজন করে সাজিয়ে গুছিয়ে নাস্তাটা তেমন একটা বানানো আর খাওয়া আমার হয় না। সকালে বানাই ঠিকই, যে কোনো একটা না একটা কিছু তো আমরা না খেয়ে তো আর থাকি না। যে কোনো জিনিস একটা না একটা আমরা খাই, কিন্তু ওটা আর ভিডিও করা হয় না। সকালে তাড়াহুড়ার ভিতরে থাকি এই জন্য। তো বিলাইটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো মাছটা ভিজিয়ে নিলাম, ওকে একটা খাইতে দিব। খাইলে হয়তো একটু থামবে, কারণ নাইলে একবারে পিছনে পিছনে কাজ করতে দিবে না, খালি পাও ফেঁচে রাখবে। এই জন্য একটা মাছ দিব। তো একটু ভিজিয়ে রাখছি মাছটা। আর আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই র্যাকেট খেলে আসছিল, তো এই বিছনা গুছাইতেছি, ওইখানেই আইনা রাখছে, তো ওটা একটু সরিয়ে নিলাম। আর ঘরের বিছানাগুলি আজকে চেঞ্জ করে দিলাম। আর এই যে বড় ছেলের আর আমার রুমের বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি। আসলে এখন আরও বাড়িতে কাজ চলতেছে, তো এখন ঘন ঘন কাপড় চোপড় নষ্ট হইব। বিছানা চাদরটা বেশি, কারণ ওরা সারাদিন বাইরে ধুলাবালি নিয়ে কাজ করে। ছেলেরা আবার এই অবস্থায় আবার রুমে ঢোকে, কারণ বারবার তো আর গোসল করা যায় না, হাত পা ধোয়া খালি, কিন্তু শরীরে তো ময়লা থাকে। এই জন্য ঘন ঘন চেঞ্জ করা লাগবে বিছানার চাদরগুলা। তো ভিডিওটা দেখতে দেখতে জানি না কোন কোন প্রিয় ভাইয়া আপুর আমার সাথে আছেন, ভিডিওটা দেখতেছেন, দেখবেন প্লিজ ভাইয়া আপুর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আর দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন। আর নতুন প্রিয় ভাইয়া আপুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট দিন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না, সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসলে আমাদের সবার সাপোর্টটা খুব দরকার, যেহেতু আমরা নতুন চ্যানেল খুলেছি, তো আমাদের অনেক দরকার। যারা ওয়াচ টাইম আর তারপরে 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, 4000 ওয়াচ টাইম হয়ে গেছে, তাদের তো আর চিন্তা নেই। কিন্তু আমরা যারা এখনও বেকায়দায় পড়ে আছি, যাদের 1000 সাবস্ক্রাইব হয় নাই, তারপরে ওয়াচ টাইমটা হয় নাই, তারাই। তাই আমরা যদি সবাইকে সাপোর্ট করি, তাইলে ইনশাল্লাহ আমরাও 1000 সাবস্ক্রাইব তারপরে 4000 ওয়াচ টাইম করতে পারবো। তো আমি চাই যে সবাই আমাকে সাপোর্ট করেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। ফুল সাপোর্টটা আমাদের সবারই একটু দরকার। যাদের যাদের দরকার তারা আমাকে ফুল সাপোর্ট করতে পারেন, আমিও আপনাদেরকে ফুল সাপোর্ট করে দিব ইনশাআল্লাহ, বিশ্বাস রাখতে পারেন।
কয় না বিশ্বাসে বস্তু মিলে। তো এই বিশ্বাস রাখলে সব কিছুই হয়। আর আমাকে বিশ্বাস রাখতে পারেন, আমি ভিডিও ফুল ওয়াচ করে দিই, যাদের করে দিই তারা তো বুঝতেই পারেন। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, গাছগুলার যত্ন নিয়েছি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আসলে প্রচুর রোদ হইতেছে, এই রোদের কারণে প্রতিদিনই গাছের গোড়ায় এখন পানি দিতে হয়। একটা কাজ বেড়ে গেছে, এতদিন বৃষ্টি ছিল, গাছের গোড়ায় তেমন পানি দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু এখন প্রতিদিনই গাছের গোড়ায় পানি দিতে হয়, এই জন্য একটা কাজ আমার বেড়ে গেল। তো এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি। ঘরটা ঝাড়ু খালাই দেয় বেশিরভাগ সকালে আইসা। তো আজকে খালা আসতে দেরি হইতেছে। আর যেহেতু বাড়িতে কাজ চলতেছে, প্রচুর ধুলাবালি ঘরে জমা গেছে, বালি হাঁটতে পারতেছি না, এই জন্য ভাবছি যে আমি একটা ঝাড়ু দিয়ে নিই, পরে খালা এসে আবার খালার মতো করে ঝাড়ু দিয়ে নিবে নি। তো একটু ঝাড়ু দিয়ে রেখে দিই। তো অফ ক্যামেরায় কিন্তু এর ভিতরে নাস্তা করে নিয়ে, মানে বাচ্চারা নাস্তা করে নিয়েছে, ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এই যে দেখছেন আমাদের ছাদ বাগানের শেষ ফল এটাই ছিল। তো আমার মেয়েটা সিরা নিয়ে আসছে, এখন ভালো করে পাকে নাই, কাঁচা কাঁচাই আছে। তো আমি এখন চিয়া সিডটা খেয়ে নিব আর মেয়েটাকে কেটে দিব ড্রাগন ফলটা। এই বছরের জন্য এই ফলটা এখন শেষ। আবার যখন বর্ষা শুরু হবে তখন আবার ফলটা ধরা শুরু করবে। তো বছরে একবার যদি ফলটা আসে, কিন্তু আসলে একটানা 3-4 মাস থাকে, ফলটা একের পর এক ধরতেই থাকে। কিন্তু আমরা দেখি যে আম গাছে আম একবারই ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল একবারই যাই আসার আসে, কিন্তু এই ড্রাগন ফলটা তা না। ড্রাগন ফলটা ফুল আসতেই থাকে, ফল আসতেই থাকে। তো এই জন্য আমার তোহার বাবা, তারপর আমার বড় ছেলে বলে যে আলতু ফালতু গাছ না লাগায় পুরা ছাদে তুমি ড্রাগন ফলের চাষ করতে পারো, আর ফলটা অনেক মিষ্টি আর মজাও লাগে, বাজারের ফলের চেয়ে অনেক বেশি মজা লাগে। তো এই যে গাছগুলাতে অনেক ধুলা জমছে, তো একটু পরিষ্কার করে দিতেছি, কারণ বেশি ধুলা জমলে আবার গাছটা নষ্ট হয়ে যেতে পারে গাছগুলা। যেহেতু একটু দাম দিয়েই শখ করে গাছগুলা কিনেছি আমি, এই জন্য গাছগুলার একটু এক্সট্রাভাবে সবসময় যত্ন নেওয়ার চেষ্টা করি। আর কই যে রাখবো, খালি চেষ্টা এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে সরাইতে থাকি। আর এই যে তোহার বাবাকে ফোন করছিলাম যে একটা ফল খেয়ে আমার মেয়ের মন ভরে নাই, তো উনি আবার 3টা ফল নিয়ে আসছে, বাজার করছিল বাজার থেকে আসার সময়। তো বাজার থেকে সবজি নিয়ে আসছিল, এই যে তো আসার সময় 3টা হলো ড্রাগন ফল নিয়ে আসছিল মেয়ের জন্য। আর এই যে মূলার শাক, তারপরে লাউ, আর হলো এই যে কি বলে করলা উস্তা যেটাই বলেন, ওইটা নিয়ে আসতে। তো লাউটা একবারে কচি সুন্দর, একবারে কচি। আর এখন তো একটু শীত শীত ভাব, এখনকার লাউটা মজা লাগে বেশি বর্ষাকালের, কিন্তু লাউটা আমার কাছে বেশি ভালো লাগে না, সিদ্ধ হইতে চায় না, টোরা দেওয়া থাকে। তার এখনকার লাউ তা না, এখনকার একটু শীতের আবাস যখন পড়ে গেছে, এখন লাউ খাইতেও মজা লাগে। তো আমি আজকে লাউটা রান্না করব হলো এই যে মাছগুলা দিয়ে, যেগুলো ইলিশ মাছের মতো একটা গ্রান আছে কিন্তু এই মাছটাতে। তো এই মাছটা কিন্তু ইলিশ মাছের মতোই খাইতে লাগে। আর লাউ দেওয়া এই মাছটা রান্না করলে অনেক মজা লাগে। তারপরে চিংড়ি মাছ দেওয়া, ইলিশ মাছ দিয়ে রান্নলে যেরকম ওই রকমই লাগে। তো আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছিল আমার কাছে লাউ তরকারিটা, আমার কাছে না সবার কাছেই। তো এই দুপুরে কিন্তু একটা পুরা লাউ রান্না করেছি, রাত্রের জন্য তরকারি নাই, এখন আবার তরকারি বসে দিয়েছিলাম, দিয়েই আপনাদের সাথে বয়স দিতেছি। তো আর বাবারে ডাক্তার দেখে আসানোর সময় একটা মুরগি নিয়ে আসছিলাম, তো ছেলেদের জন্য মুরগি রান্না করতেছি। আর এই যে দেখতেছেন, এটা আমার কিন্তু ছেলে, আমার ছোট ছেলে লাগতেছে আর ভিডিও করতেছে, আর আমি কাজ করতেছি। ওরে কইছিলাম কি যে একটু তরকারিটা লাইরা দাও, তো ও ভিডিও করছে আর লাগতেছে। তো এটুকু আবার বললাম আপনাদের সাথে। তো আমি ওই দিক দিয়ে মূলার শাকটা ভাজি করতেছি, আর হলো যে করল্লা ভাজি করব, আর মাছ দিয়া লাউ দিয়া রান্না করব। তারপরে আবার আরও আছে, আর একটা জিনিস রান্না করব, কি দেখতে থাকেন, কারণ আসলে আমার অনেক মন চাইতেছে যে জিনিসটা দিয়া খাওয়ার জন্য, কিন্তু ওই জিনিসটা দিয়া খাইতে পারতেছি না, বর্তমানে আমি পাইতেছি না বাজারে। এই জন্য হলো, তো বলে না ওই যে দুধের স্বাদ ঘোলে মিটায়, তো ওইরকমই একটা আর কি করলাম আজকে, ওরকমই একটা কিছু রান্না করব, এটাও আপনাদের সাথে শেয়ার করব। কি রান্না করব দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। তা আমি মূলার শাকটা একটু সিদ্ধ করে
এলো পানিটা ফালাইয়া দিই, তাহলে তিতা যে মূলা শাকটা দেখবেন একটা তিতো তিতো ভাব থাকে। তো মূলা শাকটা যদি একটু বাফে নেন তাহলে আর ওই তিতা ভাবটা থাকে না। আর আমি হলো শুকনা মরিচ দেওয়া বাগার দিতেছি শাকটাকে, কারণ শুকনা মরিচ দেওয়া শাক বাগার দিলে আমাদের কাছে অনেক মজা লাগে। জানি না কার কার কাছে লাগে, চাইলে কমেন্টে জানাইতে পারেন কেউ এরকম শুকনা মরিচ দেওয়া শাক বাগার দেন কিনা। তো এলো এই শাকটা তোহার বাবা অনেক পছন্দ করে শুকনা মরিচ দিয়ে, এই জন্য একটু শুকনা মরিচ দিয়েই বাগার দিলাম। হয়তো মাঝে মাঝে দেই, আবার মাঝে মাঝে দিই না। তার এই যে লাউর ফালটাটা কত সুন্দর করে করেছি দেখছেন। এই লাউর ফালটা করে রান্না করলে খাইতে মজাই অন্যরকম। আমি কিন্তু লাউটা বেশিরভাগ এরকম সুন্দর করে কেটে নিয়ে দেখতেও সুন্দর, খাইতেও আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে লাউ কাটলে। আমি সব সময় লাউটা এইভাবে কাটার চেষ্টা করি, মনে না থাকলে আবার মাঝে মাঝে অন্যরকমও করি। আসলে মনের বিশেষ করে যে মনে থাকা না থাকার উপর। তো এই তো লাউটা কষায় নিতেছি। আর লাউ কষাইতে কষাইতেই মানে লাউটা দেখে বুঝতে পারতেছেন যে লাউটা একটু গলা গলা ভাব হয়ে গেছে। আর এই যে মানে যত আছে আমার যে কত জিনিস জীবনে নষ্ট হয়েছে যা কল্পনার বাইরে। 3টা 4টা সোফা সেট নষ্ট হয়েছে, তারপরে ঘরে আরও কত ড্রেসিং টেবিল এইটা সেটা। কারণ যখন পুরান বাড়িতে ছিলাম 4টা রুম নিয়েছিলাম, অনেক জিনিস করেছিলাম। আর নতুন বাড়ি আসার পরে মনে করেন জিনিসগুলো এক এক করে কমতে কমতে এখন একবারে কমে গেছে। তো আমাদের দোতলায় একটা কিউট বাবু হয়েছে আজকে 7 দিন। তো এই বাবুটাকে দেখার সুযোগ হয়নি। বাবুটা জামা রোদে দিয়ে গেছে, আমি যে নিচে রসুন রোদে দিছি ওটার ভিতরে ছায়া পড়ে, এজন্য একটু সরিয়ে দিলাম। কারণ আসলে ছোট বাচ্চাদের জামাগুলো এত সুন্দর, মেয়ে বাচ্চাদের। আমি আগে আমার মেয়ে না হইতে আমি কি করতাম, বা মানে মার্কেটে গেলে আমি আমার ছেলেদের জন্য কিনতে যাই, খালি মেয়েদের পোশাকের দিকে তাকিয়ে থাকতাম। আর মনে মনে ভাবতাম আরে আমার যদি একটা মেয়ে থাকতাম এই পোশাকটা কিনতাম, এরকম আর কি। তো মেয়ে বাবুর পোশাকগুলো অনেক কিউট কিউট, অনেক সুন্দর হয়, কিন্তু ছেলেদের পোশাক এত সুন্দর হয় না, এত কিউট হয় না। আর এই তো ছাদ থেকে যে আমি কটা বরবটি ছিঁড়ে নিয়ে আসছিলাম, অনেকগুলা বরবটি আসছে, মানে অনেকগুলা বলতে 10-12টা বরবটি আসছে। তো এগুলা যদি এখন না খাই তাহলে এগুলা বিসি হয়ে যাইবে, নষ্ট হয়ে যাইবে, এই জন্য নিয়ে আসলাম। আর এই যে একটু ছোট্ট পাতিলের ভিতরে বসাইছি। তা আমার ছোট কড়াই আছে, আসলে অলসতা যা কাজ করে অলসতার জন্য কড়াইটা বের না করে এই পাতিলটার ভিতরেই আমি এই যে হলো বরবটি দিয়া, আর গাছের এমন টাটকা বরবটি দিয়া ইলিশ মাছ দিয়া যদি রান্না করেন, খাইতে যে কত মজা যা কল্পনার বাইরে। আমার খুব খাইতে ইচ্ছা করছে। আমার মায়ে দেখতাম আমার গ্রামের বাড়িতে প্রচুর বরবটি হইতো, আর আমার মায় টাটকা টাটকা ছিঁড়ে ছিঁড়ে হইলো মাছ দিয়া রান্না করতে, ইলিশ মাছ দিয়া। ওই তরকারি হইলে আর কিছুই লাগতো না, এত মজা লাগতো। তো আজকে মার হাতের রান্নাটা খুব মিস করছিলাম, তো এই জন্য যে আমি একটু রান্না করি। তো কয়টা বরবটি দিয়ে আর এখানে ইলিশ মাছের মতো যে কলম্বো মাছ 2টা দিয়ে আমি একটু রান্না করেছি। খাইতে এত মজা হয়েছে যদি বিশ্বাস করেন, অনেক মজা হয়েছিল। একটুখানি তরকারি আর 2টা মাছ, তো অনেক মজা হয়েছিল খাইতে। তো বিলাইটা চিল্লাই দেখে মাছটির মাথাটি ভাঙ্গে বিলাইরে দিয়ে দিছি, আর মাছটি দিয়ে রান্না করতেছি মাছের মাথাটা। এই জন্য এই যে আমার সবগুলা রান্নাই শেষ, শাক ভাজি, করলা ভাজি, আর এলে মাছ দিয়া, লাউ দিয়া, আর ওইদিকে ওই যে ছোট্ট একটু কিউট কিউট রান্না। আর এই যে দেখেন ছোট কড়াই, কিন্তু অলসতার কারণে ছোট কড়াইটাতে আর রান্না করিনি, বড় কড়াইয়ের ভিতরে মানে ছোট্ট একটা পাতিলে বসাইয়া দিছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।